আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 5 সেপ্টেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। বলবো যারা নিয়মিত দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো থেকেই আপনার জন্য একটি কুইজ থাকবে আজকের শেষ দিকে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে কোথায় সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে সমাহিত করা হয় যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে। মিশরের প্রশাসনিক নতুন রাজধানীর নাম কি? মিশরের প্রশাসনিক নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সংক্ষেপে ন্যাক। ইন্ড বিজিআইএন এই হ্যাশট্যাগটি কোন দেশের আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়? এটি ব্যবহার করা হয় নাইজেরিয়ার আন্দোলনের প্রতীক হিসেবে। ভারতের কোন রাজ্যে ডেঙ্গুকে মহামারী ঘোষণা করেছে? ভারতের কর্ণাটক রাজ্যে ডেঙ্গুকে মহামারী ঘোষণা করা হয়েছে। ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? মনে রাখবেন, এটি একটি সশস্ত্র গোষ্ঠী, ব্রাদারহুড অ্যালায়েন্স, এবং এটি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী। বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি কে? বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি হচ্ছে রানা ফ্লাওয়ার্স। সম্প্রতি আফ্রিকার কোন দেশে জেনজি বিপ্লবের সূচনা হয়? সম্প্রতি আফ্রিকার কেনিয়াতে জেনজি বিপ্লবের সূচনা হয়। বিমান বাংলাদেশ কবে ঢাকা নারিতা ঢাকা ফ্লাইট পুনরায় চালু করে? 1 সেপ্টেম্বর 2023 সালে। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 সেপ্টেম্বরের পালিত কর্মসূচির নাম কি? এর নাম হচ্ছে শহীদি মার্চ। সম্প্রতি এশিয়ার কোন হিন্দু প্রধান দেশের প্রধানমন্ত্রী ব্রুনেই সফরে মসজিদ পরিদর্শন করেছেন? ভারত। সম্প্রতি মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান কোন দেশে গ্রেপ্তার হয়েছেন? মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান গ্রেপ্তার হয়েছেন তুরস্ক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধানের নাম কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আমরা জানি, এবং মোসাদের আর্থিক নেটওয়ার্কের নাম হচ্ছে লিরিডন র্যাক্সহ্যাফে। সম্প্রতি পুতিন রাশিয়ার আগামী ব্রিক্স সম্মেলনে কার অংশগ্রহণ প্রত্যাশা করেছেন? শি জিনপিং। পাকিস্তান সরকার কোথায় সভা সমাবেশের নিষিদ্ধের পরিকল্পনা করেছে? পাকিস্তান সরকার ইসলামাবাদে সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করেছে। কোন জঙ্গি সংগঠনের হামলায় নাইজেরিয়ায় 81 জন নিহত হয়? বোকো হারাম। বোকো হারামের প্রতিষ্ঠাতার নাম কি? বোকো হারামের প্রতিষ্ঠাতার নাম মোহাম্মদ ইউসুফ। বোকো হারাম প্রতিষ্ঠিত হয় কত সালে? 2001 সালে বোকো হারাম প্রতিষ্ঠিত হয়। চ্যাটজিপিটির বর্তমান সাপ্তাহিক ইউজার কত? চ্যাটজিপিটির বর্তমান সাপ্তাহিক ইউজার 20 কোটি। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কবে শহীদ হন? 5 সেপ্টেম্বর 1971 সালে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ শহীদ হন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে শহীদ হন? তিনি যশোরের 8 নং সেক্টরে শহীদ হন। লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম কবে মৃত্যুবরণ করেন? আব্দুল আলিম মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1974 সালে। ভারতের কোন রাজ্যে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আইন পাশ হয়েছে? পশ্চিমবঙ্গে। মাদার তেরেসা কত সালে নোবেল শান্তি পুরস্কার পান? তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। মাদার তেরেসা মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1997 সালে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ইউন সুক ইউল। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ কুমিরের নাম কি? বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ কুমিরের নাম হেনরি, যার বয়স 123 বছর। এমনিতে বিশ্বের সবচেয়ে বড় কুমির হচ্ছে ক্যাসিয়াস। এবার আমরা আজকের কুইজটি দেখব। আজকের প্রশ্ন থেকে নেওয়া এই কুইজটি আশা করছি সবাই উত্তর দিতে পারবেন যদি মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকেই। আজকের প্রশ্নটি হচ্ছে, ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
4টি অপশন থাকবে: আফগানিস্তান, মিয়ানমার, রাশিয়া, নাইজেরিয়া। প্রশ্নটি আরও একবার বলছি, ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? সঠিক উত্তরটি কমেন্টস করুন, সাথেই থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যতই সন্নিকটে হবে ততই মানুষের আমল কমে যাবে এবং তাদের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে আর মানুষ হত্যা বেড়ে যাবে। সুতরাং এই লক্ষণগুলি কিছু কিছু কিন্তু এখন মিলছে, দেখা যাচ্ছে। তার মানে হয়তো বা কিয়ামত সন্নিকটে। এটি বুখারীর 6037 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।